বিয়ে ছাড়া অন্য কিছু চাই না। বিয়ের জন্য মাদ হয়েছি, বিয়ের জন্য পাগল হয়েছি। দাদু, আমি যে মেয়েটাকে দেখেছি সর্বপ্রথমেই আমি সেই মেয়েটাকে দেখে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই বিয়ে যদি করতে হয় আমি সেই মেয়েটাকেই বিয়ে করব। তাই সত্যি আমায় একা একা ভালো লাগছে না। ওই শখের বাজারে যাব, শখের বাজারে আমার বন্ধু আছে, বন্ধুকে সঙ্গে নিয়ে যাব। কোথায় বন্ধু? বন্ধু, হ্যাঁ আমি বেরোচ্ছি বন্ধু। কি আর বলবো জানো, আমার জামাটা শুকায়নি। তাই নাকি? হ্যাঁ, তুমি একটু ইয়ে করো, আমি যাচ্ছি বন্ধু। ঠিক হ্যাঁ আছে, সত্যি আমি গানের ছন্দে ছন্দেই আমার বন্ধুর কাছে চলে যাব। সত্যি আচ্ছা, যে মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটার মোট কথা এখনো মনে পড়ে। ভাবিনি এত জ্বালা ভালোবাসা, ভাবিনি এত জ্বালা ভালোবাসা, মনে যারা দিয়েছিলাম, মনে যারা দিয়েছিলাম বাবারই আশায়, ভাবিনি এত জ্বালা ভালোবাসা, ভাবিনি এত
তো জ্বালা ভালোবাসা। আরে বন্ধু, হ্যাঁ, আরে তোমার কাছে চলে এসেছি গানের ছন্দে ছন্দে। চলো 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 এই চলো তাড়াতাড়ি। বন্ধু, চলো বন্ধু। হ্যাঁ বলো। বড় বিলম্ব হয়ে গেল। হ্যাঁ, এই দেখো কোথায় যাবে তো? আমাদের শখের বাজারে যাব, তার জন্য তো তোমায় ডাকলাম। বাজারে কেন যাবো? বাড়িতে আলু পটল ঝিঙে বেগুন সবই আছে। আরে তার জন্য তো না, তাহলে? ওই যে নিকুড়িয়া জঙ্গল কেটে পরিষ্কার করেছি না, হ্যাঁ। আর সেখানে যে সুন্দর একটা শখের বাজার বসিয়েছি, হ্যাঁ। ওই বাজারে ওই মেয়েটাকে দেখবো। ও বাজারে তুমি মেয়ে পটাতে যাবে? পটাতে নয়, ওখানে মেয়েটাকে দেখবো। ওই মেয়ে, যে মেয়েটা আসবে বাজারে না, হ্যাঁ। ওটা তুমিও দেখবে। যে আমার পিতামাতা যেটা পছন্দ করেছে, দাদু পছন্দ করেছে, হ্যাঁ। সেই মেয়েটা কিনা আমরা যে মেয়েটাকে দেখেছিলাম বাইরানিতে গিয়ে, হ্যাঁ। ওই মেয়েটা যদি হয় তাহলেই বিয়ে করবো, নাহলে বিয়ে করবো না। ও তোমার মনের ওই সুরসুরি এখনো যায়নি বিয়ে করা। আমি কি করে বলো বন্ধু, দেখে এসেছি না, কথা দিয়েছি, ওই মেয়েটাকেই তো বিয়ে করবো। বেশ তাহলে দেরি না করে চলো চলো, চলো এমনি এমনি ভালো লাগছে না। তাহলে কেমন করে যাবো? তোমার মুখে একটা গান শুনবো, অনেক দিন শুনেনি, সেই আলুর গানটা। তুমি ওই গানটা করো তো, না বন্ধু, ওগুলো গান বলে ওটাই ভালো লাগবে। আমার মন খুব খারাপ এখন। কি মন খারাপ, কিসের জন্য? আর বলো না, তোমাকে আমি বলিনি বিয়ে করেছিলাম, বিয়ে করেছিলে, বউটাকে ছেড়ে দিয়ে এখন বিধবা হয়ে আছে। বিধবা? ইস, বউ ছাড়া হয়ে গেছো। ও হ্যাঁ, বউ ছাড়া বউ ছাড়া। তো বড় শখ করে বিয়েটা করেছিলাম জানো। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় বিয়ে করেছিলাম, ছোটবেলায়। কিন্তু আমার কপাল খারাপ কি জানো? কেমন করে কপাল খারাপ? তাহলে বলছি, তুমি শোনো। বেশ বলো, আমি শুনবো। তুমি কিন্তু কাউকে বলো না আবার, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি, বাবা, আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি। বাবা বন্ধু, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে। বন্ধু, আই গো মনটা বড় খারাপ হইয়াছে, আই গো মনটা বড় খারাপ হইয়াছে। কি আর বলবো বন্ধু, দুঃখের কথা জানো, আচ্ছা, মানে বিয়ে করেছিলাম, বিয়ে করার পর বউটা বাবার বাড়ি ছিল। বাবার বাড়ি ছিল? হ্যাঁ, আমার বাবা বলছে বেটা যা বউটাকে নিয়ে আয়। আচ্ছা, তুমি তো একটা মিষ্টির ভার নিয়ে আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। নিলে নিলে, তারপর? হ্যাঁ, তো নতুন শ্বশুর বাড়ি যাচ্ছি তো, নতুন জামা একটু লজ্জা লজ্জা ব্যাপারই পাচ্ছি। একটা আলাদা, অন্যরকম ব্যাপার। শ্বশুর বাড়িতে এরকম একটা বড় উঠান আছে। আচ্ছা আচ্ছা, মনে করো এইরকমই। হ্যাঁ, তা আমার শাশুড়ি ঝাড়টা দিচ্ছে, ঝাড় আচ্ছা দিচ্ছে, আচ্ছা, ঝাড় দিচ্ছে। মাথায় ঘোমটা দিয়ে ধুলে উঠছে। আচ্ছা আচ্ছা আমি ভাবলাম যা নতুন শ্বশুর বাড়ি আছে, লজ্জা লজ্জা ভাব। আচ্ছা আচ্ছা পিছনে পিছনে আস্তে আস্তে চুপ করে যাচ্ছে। হুম। আর আমার শাশুড়ি মনে করে পিছনে মনে কালো কুত্তা চলে এসছে। আচ্ছা, কুত্তা মনে করে ঝাঁটা দিয়ে দিলাম মাইরে। তোমাকে? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো? মারার পর ঘুরে যে মাইরে তো কুত্তা নয় জামাই। হুম। তো বয়স্ক শাশুড়ি মুখে দান নাই বলে, ওকে বাবা জামাই তোমাকে লাগা থাকো। আমি না মা লাগিনি লাগিনি, চলো বাবা ঘরে তোলো, মানে ঘরে নিয়ে গেল। তোমাকে আদর করে নিয়ে যাচ্ছে, তারপরে? এবার শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাই যে গেল থালাতে যে ভাত দিবে, থালা কিন্তু না। থালা নেই? না। শ্বশুর বাড়িতে থালা নেই? থালা নেই। অসম্ভব ব্যাপার। তারপরে কি হলো? এবার আমার শালি কি করে জানো? কি করেছে? এবার কলা পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে। আর কলা পাতা কেটে কুটে শালি আমায় দিল খেতে। শালি করে ছোট ছেলে, শালি করে ছোট ছেলে, ছেলেটা হেগে দিয়েছে। ছি 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 ছি, হ্যাঁ। মান সম্মান শেষ করে দিলে তুমি। আর বলো না, মানে শালি বাগান থেকে কলার পাতা কেটেছে, কলা পাতা কেটেছে, ভাত ঠিক আছে, আছে। ভাত দিচ্ছে। তো শালিগুলো একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে বলছে বাবা নামো নামো, তোমার মেশোকে ভাত দেবো। আচ্ছা। ওই না আমি দুধু খাবো মা, দুধু খাবো, মানে ছোট বাচ্চা তো হুম। কোল থেকে নামছে না। আচ্ছা। এবার এইদিকে যেমন ভাত দিয়েছে, এদিকে চাপ পেয়েছে বাচ্চা, হুম। ওভারলোড আর সহ্য করতে পারে, সহ্য করতে পারলো না। হঠাৎ করে পাতাতে পায়খানা করছে। ছি, ছি, আমি ভাবলাম যাক আমার শালি মনে ভাতের পরে খেসারি খেলে ডাইলি দিয়ে ডাল মনে করে মাকে থেকে 2-4 বার মারি দিলাম। ও, কি সুস্বাদু। সাধু নয়, একবারে অসাধু। আমি কি বন্ধু। ব্যাপার, দুটা টিন নিবে, পাওকে ঘাড়ে করে ঢুয়াই নিয়ে চলে যাবে। তো ভাবলাম কি ব্যাপার, তাহলে যাক শ্বশুর বাড়ি ব্যাপার তো, ডাল মনে তাহলে বাসি ডাল, আচ্ছা। এত গন্ধ হয়ে গেছে। মাকে থেকে আবার মারি দিলাম। মারি দিলে আমার কিন্তু সন্দেহ হয়ে গেল, ডাল বাসি ডাল তো এত গন্ধ হবে না। 4000 টাকা দেবো। উপর
থেকে মুখ থেকে যখন দেখছি আমার ডাল পরে চুঙ্গা দিয়ে আজকে পোঙ্গা দিয়ে ছি ছোট বাচ্চার পায়খানা থরথর করে পড়ছে। তারপরে কি হলো? তারপর আমার একটা অভ্যেস খারাপ ছিল, খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে একটু বিশ্রাম করতাম। আচ্ছা এবার কি হয়ে জানো, কি? এবার ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি বউ শুয়ে, আর ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি গিন্নি শুয়ে। চেপে চুপে ধরতে গিয়ে, চেপে চুপে ধরতে গিয়ে কুকুরটা ঘেউ ঘেউ করেছে। হায় রে, মনটা বড় খারাপ হইয়াছে, হায় রে, মনটা বড় খারাপ হইয়াছে। তোমাকে আগেই বলেছি শ্বশুরবাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ। হ্যাঁ। ঘর আছে, ঘরের দরজা আছে, জানলা আছে, জানলার পাল্লা নেই। পাল্লা নেই। এবার মাঘ মাসের শীত তো, শীত। একটা কুকুর ছিল, কুকুরটাকে যে কত ঠান্ডা লেগেছে, জানলা দিয়ে ল্যাবের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা আমি ভাবলাম যাক অনেকদিন পর শ্বশুর বাড়ি বেড়াতে আসলাম, আমার বউ মনে হয় শুয়ে আছে। আচ্ছা যেমন চাইপা ধরেছি, কুকুর বলে মামা মামা। বন্ধু এটা কি? এটাই তো বাজার, এটা বাজার? এটাই বাজার। তুই মানুষের মাথা কেন তো? মানুষের মাথা থাকবে না? মানুষ বাজার দেখতে আসছে, শখের মেলা, এই শখের মেলা সকলেই দেখতে আসবে। এত মাথা থাকে মানুষের? মানুষ আসলে তো মাথা থাকবেই বলতে। হ্যাঁ, তাই যাদের জন্য বাজারটা বসিয়েছি তারা এসেছে কিনা একটিবার লক্ষ্য করো না। বেশ, কিন্তু বাজারটা দেখে আমার ভালো লাগছে না। কেন? মানে পাগলা পাগলি মেলা লেগেছে কেন? কেন বন্ধু, কি বলছো তুমি? তাহলে বাজারটা দেখতে তোমাকে বলি মেলাটা কেমন লেগেছে? কেমন লেগেছে? আর হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা। কি বলছো? হ্যাঁ বন্ধু, তোমার দরবারে সব পাগলের খেলা। এক, দুই, তিন, চার। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা নয়, সব দাবা। কি? একটাও ভালো মেয়ে নাই, সব হ্যাপেন্দা হুকুন্দা চেপেন্দা চুকুন্দা। তাহলে তারা আসেনি? মনে হয় তাদের বাড়ি কোথায়? বাড়ি তো তাদের উজানিনগরে, নদীর পাড়ে। উজানিনগরে, নদীর ওপারে। হ্যাঁ। পারাপারের ব্যবস্থা করেছো? না তো, এই জন্যই তো আসতে পারেনি তারা। তাহলে কি? চলো ওখানে গিয়ে আমরা মাঝে সেজে বসে থাকি। চেংড়ার মান সম্মান নাই রে। আরে কেন? কত শখ করে বেটা চেংড়া হয়েছে, তোমার জন্য এখন মাগি সাজবো আমি? আরে মাগি নয়, নাবিক ভাই সাজবো। নাবিক ভাই। নাভি ভাই? নাবিক খাই না, তাহলে নাবিক ভাই মানে আমরা নিজে পার করব। ও পার কড়াকড়ি করবো, সেটাই বলো। আমি নাভি খাই। না না, চলো। চলো। আর বছর শেষে 14 মাসে তোমার বাবার রোজ আসে। আর বছর শেষে 14 মাসে হলে বাবার রোজ আসে। আর সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা, সেই রস খেয়ে সবাই হয় দিশেহারা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। জানো সখী, তোমাদেরকে কেন নিয়ে এসেছি? কেন? একটি কথা শুনেছি। কি? উজানি ও চম্পলার মাঝে যে নিকুড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। তাই নাকি? সেই বাজারে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমাদেরকে নিয়ে যাবি? হ্যাঁ। মা তুই বলবি আমরা যাবো না, কখনো হয়? সেটা তো আমি আগে জানি।
তাহলে চলো যাই সে বাজারে, চলো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল শান্ত গেল, কোকিল ডাকে গাছের ডালে, অবাকি মতরই না ঘরে রে। আর সিঁড়ি গেল শান্ত গেল, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনী মন্তরাই না ঘরে রে। আরে বসব মোরা পাশাপাশি, করব কত হাসা হাসি গো। রঙের জিনিস নেব বাজারে রে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। দেখো দেখো, সামনে কি বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে সেই বাজারে। এই নদী পার হয়ে যেতে হবে। কি করে পার হবো বলো দেখি। আমার কাছে বুদ্ধি আছে, কি বুদ্ধি একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। বলো দেখি। কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো জানিস। এর থেকে বড় বড় নদী পার হয়ে যাবে। আচ্ছা কি করে বলো তো। কি করে পার হয়ে যাবো জানিস? এই ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাঁড়বো, ধীরে ধীরে জলে নামবো, পোটাম করে চেড়ে পার হয়ে আর যদি কেউ দেখে নেই, এই মাথায় করে ছি ছি ছি। বন্ধু বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ। আমাদের নৌকো যারা কেউ পার হতে পারবে না। না বন্ধু না। যদি জোর করে কেউ জলে নামে কিনা, হ্যাঁ, হ্যাঁ। বড় বড় যোগ আছে সেখানে সেখানে ধরবে আর আকাম রক্ত। অক্টনে রক্ত। দেখো তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হয়ে যাবে। পার হওয়া যাবে না, খুব জঙ্গল কেউ দেখে নিবে। নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছি। তুমি ডাকো। ঠিক আছে, আমি মাঝি ভাইদেরকে ডাকছি। ও মাঝি ভাই, ও বন্ধু। কিসের বন্ধু? কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে যাবো তাহলে আসতাম না। আরে কি হয়েছে তোমার? ওপর থেকে বলছে ওই মাগির ভাই, ওই আরে মাগির গাই বলেনি, মাঝি ভাই বলেছে। মাঝি ভাই। তুমি ভালো করে কর্ণপেতি সেবন করো। ঠিক আছে। হ্যাঁ। সে কি? তুমি ডাকলে তবু তোমার ডাকে সারা দিল। সাড়া দিল না। এভাবে ডাকলে কেউ সারা দিল। কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকবো। মিষ্টি করে কোকিল কণ্ঠে। ও প্রাণ কোকিল রে, নাকা দিশা শীত বসন্তের কালে। কোকিলের বাচ্চা ওটা কোকিল নয়, ওপার থেকে কেউ যেন আমাদের ডাকছে। এভাবে ডাকলে আমরা সাড়া দেবো না। ওরা যদি মিষ্টি মধুর সুরে ডাকে আমরা নিশ্চয়ই সাড়া দেবো বন্ধু। তাই কালো কোকিল ডাকছে। তাহলে বসো। ও বলিও
সুন্দর। তোমাদেরকে পার করে দেবো, তোমরা যাবে কোথায়? যাব মনা সবে শখের বাগানে, যাব মনা সবে শখের বাগানে, মনে এই যে আমাদের যে বাজারে আসবে তোমরা, হ্যাঁ। কিন্তু তোমাদের নাম কি গো? অবলা সাধনা কুলের পালা, আর অবলা সাধনা কুলের পালা, কি নাম বললো মেয়েটার বলে তো? ওরা বললো অবলা সরলা কুলের মালা, তুমি হারমোনি আমি তবলা। এটা ওদের পরিচয় নয় বন্ধু, তাহলে? ওরা পরিচয় নিয়ে রেখেছে, আর পরিচয় না পেলে আমরা পার করবো না। হ্যাঁ দাঁড়াও, ওই পাড়া বিড়ি দিতে আসবে, পার করো না। কি? বিড়ি হপ্তাহ দিতে যাচ্ছে। শোনো, আমি ওদের নাম শুনবো, তারপর পার করবো। শোনো শোনো, বলো তোমাদের কয়েকটি কথা বলতে চাই। বেশ। ও তোমরা কে? এলো আমাদের পরিচয় জানতে চেয়েছি, কিন্তু আমরা তো পরিচয় দেবো না। ঠিক বলেছিস। আমরাও তাদের সঙ্গে একটু ছলনা করি। অবশ্যই। ওই আরে যে হইয়াছে, হই গো মরা, তোরি লয়ে এসো তোমরা, যাবো না। যাবো আমরা বাজারোতে কিনে।
কহ সুন্দরী প্রকাশ করে নাম তোমার বলো মেয়েটার নাম জেনে গেছি আর দেরি নয় চলো পার করে দেবো বইটা চলো বন্ধু দেরি হয়ে যাবে না। কেন? ওখানে পানি রে পানি নয়, জল জল কি ব্যাপার তুমি যেতে চাইছো না ব্যাপার কি জলে ডুবে মরবো তুমি ও, মানে মেয়েটার নাম জেনে গেছি তো ওই মেয়েটাই হয় একবারে উজাড়ি নগরে ঘর বাচস্পতি সভাঘর ওই ঝাড়ের কুঞ্চি হলো বেহুলা তাহলে চলো আর দেরি নয় পার করে দিই। ওই কেন শুনতে পারে বিলহান্টে ও তাই নাকি কিছু নিতে হবে তাই তো এই শোনো শোনো কি আমি আর কিছু কথা বলতে চাই তোমাকে অবশ্যই বলো বলে আমার আছে জীর্ণ তো দিবানিশি মোরা দৈব পারে একজন ছাড়া চারজন পারে করে হবে না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা যাও গো পার চারজন ছাড়া একজন যাব না অসসিহিরে পার করিতে নিব মোটা আহানায়ানা তোমার বেলায় নেব কাহাম সবে সখিরে পার করিতে নাও বয়ানা আর না করে আমার বেলায় দেব কানে সোনা সব গেল গা হ্যাঁ আমাদের সোনার দানার অভাব আছে আমরা চেয়েছি কাম শোনা ওরা দিতে চেয়েছি কানের শোনা বাথরুম ঘরে আমাদের দু দু কোটি বস্তা সোনা আছে সব বের করে দেওয়া হয়েছে আজকে বের করেছ এই বন্ধু আর দেরি নয় বইটা নাও যখন দিতে চেয়েছি পার করে দিই কেমন চলো বইটা কই তোর বাইঠা আরে বাইটা নয় বইটা তুই বন্ধু নয় আরে চলো তুমি আমার শত্রু রাগ করছো কেন তুমি রাগ করবো না মানে বাজারে যখন আসি কি বলেছিলাম আমাকে কি বলেছিলে চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পছন্দ করবো হ্যাঁ বাজারে যেতেই না যেতেই ঘাটেই তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি আর আমার বেলা ফাঁকা তুমি কি বলতে চাইছো তোমার মনের কথা না বলে আমি বুঝবো কি কেন করে? আমার মনে 700 আর নাই গুলো চাটনি দিয়ে হবে না না ঠিক আছে তুমি জিজ্ঞাসা করো ঠিক আছে নাও জিজ্ঞাসা করো শোনো হ্যাঁ বলো আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো বলি ও গুণের কন্যা বলি যে তোমারে তোমারে নামটি কি গো কন্যা বলো না আমারে তোমার নামটি কি গো কন্যা বলো না আমারে সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী
দেখে নাও শুনে নাও। খুব ভালো নাম, এত আনন্দ পাচ্ছ। হ্যাঁ। এটার নাম কি বলেছে শুনেছো? হ্যাঁ। আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দরী? আলকাতরা মানে অন্ধকার, কালো কুচকুচে। কালো হচ্ছে জগতের আলো। এই যে তোমারই কথা বলি, আচ্ছা তোমার মাথার চুলগুলো কালো, আচ্ছা দেখতে লাগছে ভালো, আচ্ছা। চোখের ভুরু কালো, হ্যাঁ। পাতা কালো, হ্যাঁ। মোচ কালো, কালো। গোপ কালো, বুকের চুল কালো। আচ্ছা আচ্ছা হয়েছে। শোনো বন্ধু, সত্যি কালো জিনিস খুব ভালো। এই যে তুমি যে এই মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ নমসূত্র পাড়ায় যখন যাবে, আচ্ছা বলো হিন্দর আচ্ছা বিয়ে করছাও? করছি। করছি। বৌমার নাম কি রে? আরে বেল্লা বেল্লা। ওরা বেহুলা বলতে পারে, বলে বেল্লা। কনে যে বড় বেল্লা গান শুনবার যাই। আচ্ছা আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এগুলো আলকাতরা সুন্দরী। সেই নাম। শোনো তাহলে আর দেরি নয়, চলো পার করে দিই, কেমন? হ্যাঁ, নাও। এই বইটা নিয়ে হ্যাঁ ভাঙা একটা তরি চলো বন্ধু চলো। বলি চলো বন্ধু, আর দেরি নয়। ওরে সব সকিনে পার করিতে নেব আনা, তোমার বেলায় নিব সুখী, তোমার কাম শোনা সখী গো। আমি চেটে চেটে খাবো। ও আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। আইরে বড় লোকের বেটা রে। ওই আজি সব সকিনে পার করিতে নেব আনা, তোমার বেলায় নিব সুখী, তোমার কাম শোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না। বন্ধু কি ঢকে গেল? আরে ঢোকে গেল নয়, তুমি দাঁড়িয়ে গেছো। ও ঠেকে গেছে। হ্যাঁ। কোন এটা কানাড়ি মাঝে রে? কানাড়ি নয়, আমরা আনাড়ি। আচ্ছা বন্ধু, তুমি তো বললে যে 4 জনা, কই 4 জনা? এই যে দেখো 1 2 3 4। 3.5টা হাফ রুটি। এটা ফুল রুটি নাকি হাফ রুটি? চলো উঠে যাই তাহলে। ওঠো। ওঠো, শক্ত করে ধরবে। হ্যাঁ, হ্যাঁ আইসো। আমার পায়ে কিন্তু আলতা আছে। হ্যাঁ, হ্যাঁ আইসো। তোর মুখে পা ভরে দেবো জানিস? হাট, বাপরে যখন তো পা মুখে ঢুকবে না। এত জোরে লাভ দিলে নৌকো থাকবে না, জল ডুববে। আমি জীবনে নৌকাতে উঠিনি। এই দেখ ভেজাল, নৌকোতে উঠতে হয় আস্তে আস্তে, হাঁটি হাঁটি হাই, হাঁটি হাঁটি পা পা বাবা বাবা। চলো। ও বলি ও প্রাণের মাছি রে, বলো 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 বলো। ওরে প্রাণের ঘাটে পাড়া তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। বলি ও প্রাণের মাছি রে, ওরে প্রাণের ঘাটে পাড়া তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। তো তুমি বামুন হয়ে কাঁধের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমি প্রেমের হাটের মাঝে পার করিতে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের হাটের মাঝে পার করিতে পয়সা নিব না। সখী গো, ওই আমি প্রেমের হাটের মাঝে পার করিতে পয়সা নিব না। আরে বন্ধু চলে এখন নৌকোটা নাঙ্গল করতে হবে। তাহলে শক্ত করে ধরো। হ্যাঁ নমো। হাই, নম মানে
হ্যাঁ নৌকো থেকে নমো। আরে নেমে এসো। মার খাবে নাকি? নামো নামো। এটা কোন ভাষা নমো? তোমরা গ্রামের ছেলে গ্রামের মেয়ে, ভদ্র ভাষা জানো না। আচ্ছা এটা ভদ্র ভাষা? হ্যাঁ। কি করে ভদ্র হলো? কেন বেগুনকে বলছে বাগুন, বাইগন, আর আলুকে বলছে আলু, হবে তাহলে এলু, আর নামোটা হবে নমো। ভদ্র ভাষা নমো। সখী তাহলে নৌকো থেকে নমো। না না, নৌকো থেকে নামো। গ্রামের মেয়ে ভাষা। চলো নামো। শক্ত করে ধরবে। হ্যাঁ এসো। কি হলো সখী? এই সখী, কি? এই লোকটা আমার পা ভেঙে দিল সখী। ও মাঝি ভাই, হ্যাঁ। আমার সখীর পা ভেঙে দিলা। আমার দোষ? তাহলে? কোথায় ব্যাগের মতো লাভ দিচ্ছে। দেখো না আমার সখীকে। দেখি কোথায় লেগেছে, দেখি। এখানে লেগেছে, পায়ে লেগেছে, পায়ে। আচ্ছা, তোমার এই ছুটিটা মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন, আমার তো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আমার সখী ব্যাটটা বেশি ইউজ করে। ও ইউস। তাহলে কেন পায় না ভিউস? আমার মনে হয় তুমি ভৈসা করে না, মেয়ে। দেখো না খুব ব্যথা করছে। ওই দেখি 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 দেখি। একটু নিচে, একটু নিচে, এখানে। সখী হ্যাঁ। আমার পায়ে লাগেনি, তাহলে ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম। দেখি হ্যাঁ, কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, কি মজা। ওর পা বিয়ে করে বলে দেখলাম পায়রাগুলো চুটকে পড়া আছে কিনা। এ পিনা হ্যান্ডে। দাঁড়া, তোরা আমাকে ঠকালে আমি তোকে ঠকাবো। তোর মেলায় চলে যাবো। মেলা দিল কা আতা হ্যায় এক বার আখি চালা